যদি কখনো ফ্যাসিবাদ জন্ম নেয়, ওই জন্মের পরে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী উত্তরাধিকার সূত্রে আবার কিন্তু কারাগারে অবস্থান করতে হতে পারে। জুলাই নিঃসন্দেহে আমাদের চেতনা, প্রেরণা, পেশনা। জুলাই আমাদেরকে স্মরণ করায় দেয় আবু সাইদ মুগ্ধ থেকে শুরু করে 2000-এর অধিক ছাত্র শ্রমিক জনতার রক্তাক্ত এই বাংলাদেশ। স্মরণ করায় দেয় শহীদ আকিবের কথা, স্মরণ করায় দেয় রাহি সহ এই নাটোরের ময়দানকে যারা রক্তাক্ত করেছিল সেদিন, সেই রাহিদ সহ অসংখ্য আহতদের কথা স্মরণ করায় দেয়। সেই জুলাইকে সামনে নিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা এই নাটোরের রাজপথে সংগ্রাম করতে গিয়ে আওয়ামী লীগের তৎকালীন সময়ের এমপি শিমুলের নেতৃত্বে এই নাটোরের মাটিতে নাটোরের সন্ত্রাসীরা যেভাবে অস্ত্র হাতে নিয়ে প্রকাশ্যে ঘুরে বেরিয়েছিল, সেদিন তাদের বিরুদ্ধে যারা রাজপথে দাঁড়িয়েছিল তাদের কথাটা স্মরণ করিয়ে দেয়। আজকে যারা মন্ত্রী এমপি হয়ে দেশের 100% সুবিধা নিচ্ছেন, তারা এবং তাদের কোন সন্তানরা ওই রাজপথে সেদিন দেখা যায় নাই। ওই সংসদে যারা জুলাইয়ের বিরুদ্ধে কথা বলেন, সংসদে যারা জুলাইয়ের বিরুদ্ধে আত্মঘাতী কথা বলেন, তারাও কেউ রাজপথে নামে নাই। এবং মন্ত্রিত্ব হয় যারা জুলাইয়ের বিরুদ্ধে কথা বলে, অনেক মন্ত্রীকে দেখেছি পুলিশের হুইসেল শুনে দৌড়াতে। এই দৃশ্যগুলো আমাদেরকে স্মরণ করা দেয়। আমরা বলতে চাই, এই সংসদের সবচেয়ে ন্যাক্কারজনক, কটূক্তিমূলক এবং জুলাইয়ের বিরুদ্ধে অসম্মানজনক কথা যিনি বলেন, ওই শিলিগুড়ি থেকে আগত স্বরাষ্ট্রমন্ত্রী তিনি। আমি আজকে স্মরণ করায় দিতে চাই তাকে। এক সময় বিগত স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শিক্ষা নেন, যেই স্বরাষ্ট্রমন্ত্রীর নীরব ভূমিকার জন্য 28 অক্টোবর সংঘটিত হয়েছিল, ওই স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদ ক্ষমতা আসার পরের থেকে দীর্ঘ সময় পর্যন্ত কারাগারে ছিল, তিনি কিন্তু বের হতে পারেন নাই। যতই আপোষ করেন, যত ইন্ডিয়ার সাথে চুক্তি করেন, যদি কখনো ফ্যাসিবাদ জন্ম নেয়, ওই জন্মের পরে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী উত্তরাধিকার সূত্রে আবার কিন্তু কারাগারে অবস্থান করতে হতে পারে। সেই জায়গা থেকে আমরা বলতে চাই, অনতিবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করুন, দেশের ভারসাম্য নিয়ে আসেন, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত দেশ করুন, জবাবদিহিমূলক দেশ করুন। সেই করার ক্ষেত্রে অনতিবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে সবাইকে ধন্যবাদ।